আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম স্যান্ডউইচ বানার জন্য। এখন হয়তো মেবি 7:30 কি 8টা বাজে। তো আজকে শনিবার, ওই কারণে বাসার কিছু একটা পড়লে কাঞ্জিনাও গরম গরম খাইতে পারলো, এই আর কি। আর আহ, শনিবার বন্ধের দিন থাকে তানজিনার, ওই কারণে আর কি আহ, একটু সাহস পাই। ঘরের কাজ আমার একটু কম থাকে, সামজি করে তো। এই বিছানা, ঘর বাড়ি, এই পাপোশ যারা, ফার্নিচার মোছা, আগরুম বাগরুম, আরে বাপরে, কাজের শেষ নাই। অনেক কাজ রে বাইরে এই সংসারে। তো এই সম্পূর্ণ কাজকর্ম তানজিনা দেখাশোনা করে 2 দিন। তো ওই কারণে আমার একটু হাতে সময় থাকে। এই চেষ্টা করি ছেলে মেয়েদেরকে বাসার নাস্তাটা বানায় দেওয়ার জন্য। আর আমি পুরান ঢাকার হইলেও আহ, মানে আমি চেষ্টা করি বাসার নাস্তাটা বাচ্চাদেরকে দেওয়ার জন্য। যেমন সকালের নাস্তা আমি বাসায় বানাই, তারপর তোমার মনে করো যে মাগরিবের পরে যে আমরা নাস্তা পানিটা খাই, ওটা আমি করি। হুম। তো একদম কিনা নাস্তার উপরে আমাদের এলাকায় আছে, আমাদের মহল্লায় এলাকায় এরকম ঘরবাড়ির অভাব নাই। জানাশোনাও অনেক আছে, আত্মীয় স্বজন বলো, এলাকা মহল্লা বলো, তোমার এম, কিনা জিনিসের উপরেই ডিপেন্ড ওরা। তো আসলে আমি এই কি বলে, এই সিস্টেমটা আমি আমার বাচ্চাদেরকে শিখাইতে চাই নাই। তানজিনা বলতে পারবে, যখন তানজিনা খাওয়া শিখছে, তানজিনা বলতে পারবে যে আমার আম্মু পুরান ঢাকার হইয়া, আমরা পুরান ঢাকার হইয়া আমরা ম্যাক্সিমাম খাবার আমরা ঘরেই খাই। ম্যাক্সিমাম খাবার আমি ঘরে তৈরি করে খাই। কারণ ওই টাইমে ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না। আমি তখন থেকে আমি নানান জিনিস বানাইতে পারি, নানান জিনিস বানাই। নিজের থেকে ট্রাই করতাম, এটা বানাইতাম, ওটা বানাইতাম, এটা বানায় খাওয়াই, ওটা বানায় খাওয়াই। তো তোমার মনে করো যে আহ, ভালো লাগে, কারণ একটা শান্তি পাই যে আমার হাতের বানানো নাস্তা পানি ফ্রেশ, সব কিছু ভাল লাগে। আর খাইলেও পেটটা ভরে। এই যে এখানে একটা পাউরুটি নিয়ে আসলো তাফসিন এখন নিচের থেকে, আর অনেকগুলা স্যান্ডউইচ হয়েছে। আমি, যদি বিশ্বাস করো, 2 টুকরা গরুর মাংস তো আলাদা করে রাখছিলাম। তো যখন মাংস ভিজেই না, তখন 2 পিস করে রেখে দিই। কিছু একটা কাজে লাগবে জানি, আমার তো কাজে লাগেই। আর আমি তো কাজে লাগাইতেই পারি। ওই শুধু 2 টুকরা মাংস কিমা কইরা, আজকে আলু দিই নেই, আজকে পেঁয়াজ কাঁচামরিচ এই হলুদ গুঁড়া, সরি হলুদ গুঁড়া না, এই গরম মশলার গুঁড়া, আদা রসুন বাটা, তারপর একটু টমেটো সস দিয়ে মাংসর কিমাটা রান্না করলাম স্যান্ডউইচের জন্য। তো তোমার এই যে হয়ে গেল, এখানে 2টা মানে 4 পিস হয়ে গেছে। আর পাশের চুলায় তো তোমার মনে করো যে চাটা আমি বসাই নাই, চাটা তানজিনা বসাইছে। কারণ আসলে আমাদের না বর্নিংটা খুব ভালো মামের, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। কারো যাতে নজর না লাগে, নজর না নজর লাগলে আবার দেখা যেতে পারে ঝগড়া লেগে যেতে পারে এরপর থেকে। তো সেই জন্য মাশাল্লাহ বলে নিলাম, নজর যাতে না লাগে। তো মেয়ে চিন্তা করে দেখলো যে আম্মু তো অনেকগুলা স্টেপ করতেছে, এই পাউরুটির ভিতরে ঢুকায় নিয়ে আসলাম, আইনা আবার একটা একটা করে স্যান্ডউইচ মেকারে দিতাছি। ওই কারণে ও জলদি চটপট চা বসাই দিল ওই চুলায়। চা বসায় দেওয়ার পরে এখানে আবার আম, ডিম দিয়াম, দুধ, তারপরে লেবুর রস, তারপর গার্লিক, চিনি, হালকা লবণ, এগুলো দিয়ে তানজিনা আবার মেয়নিজ বানায় নিল। আর তানজিনার মেয়নিজ তো তোমরা যারা আমার নিয়মিত তারা জানো, তানজিনার মেয়নিজ কিন্তু খুব ঘন, আর খাইতে যে এত মজা হয় কি বলবো, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো সব সময় তোমার মনে করো যে সারা বছর তো আমরা চিকেন স্যান্ডউইচই খাই না। আর বিফ তো স্বপ্নের মতন, সোনার হরিণ বা ডায়মন্ড, সোনার হরিণও না আসলে ডায়মন্ড হয়ে গেছে গা। ডায়মন্ডের একটা হরিণ, সোনার হরিণ এখন বলা যাবে না, ডায়মন্ডের হরিণ হয়ে গেছে গা। যাই হোক,
তো কোরবানির মাংস যখন বের করি 2 পিস করে এভাবে রেখে দিই। রেখে দিলে এই তোমার মনে করো যে কাজে আসে, বাচ্চাদেরকে টিফিন বানায় দেওয়া যায়। তো ওদেরকে 4 পিস করে দিলাম, আমি নিলাম 3 পিস আর প্রাণের স্বামীর জন্য রাখলাম। যখন আসে খাবে তো বিসমিল্লাহ বইলা খাওয়া শুরু করলাম। অনেক দিন পর তোমার এই বিফ স্যান্ডউইচটা খাইতেছি। স্যান্ডউইচ তো খাই, তোমরা জানো আমি বিকালে প্রায়ই বানাই, কিন্তু চিকেনের বানাই। বিফটা তো বানাই না, আর বিফটা বানানো সম্ভব না, এত দামের মাংস দিয়া বানানো সম্ভব না। যেটা সত্যি কথা তো সত্যি কথাই। আর আমার ফুটাঙ্গি করতে আমার ভাল লাগে না, বাড়াবাড়ি ফুটাঙ্গি শো অফ এগুলো আমি পছন্দ করি না। আমি যা তাই, শো অফের কী আছে আবার, আর মিথ্যা কথা বাড়ায় বাড়ায় বলার কথারই বা কী আছে। তো মাঝে মাঝে মনে হয় কি, এই সত্যি কথার জন্য মনে হয় আমি টিকে আছি। এই যে এত জিনিসপত্র দাম, বাসা ভাড়ার থেকে শুরু কইরা বাচ্চাদের স্কুলের বেতন, পড়াশোনা, সব কিছু খরচ, অনেক খরচ। ঢাকার মধ্যে থাকা, খুব খাওয়া, খুব খরচ, যে থাকে সে বুঝে। তো আমার কাছে মনে হয় মাঝে মাঝে আসলে সত্যি কথা বলি দেখা আল্লাহ মনে হয় আমাকে চালায় নিতেছে, এই আর কি আমার কাছে মনে হয় আর কি এরকম। তারপর তো চাটা দেখলা তোমরা, হয়ে গেল। তো এখন খাওয়া দাওয়া শেষ করলাম, 1 কাপ চা তো হইতেই হবে। আর সাথে তোমার চার উপরে যায় দেখি মোটা একটা ভারী সর পড়ে আছে। তো আমি বানায় ফেলাইলাম আজকে এটা আমাদের মালাই চা, আর মালাইটা তাফসিরকে দিয়ে দিলাম। তো মালাই চাটা দেখো, তাফসিরের প্রথম কাপটা, এই যে যেটা, এটা তাফসিরকে দিলাম। এই কাপটার মধ্যে মালাইটা ভাইসা আছে। আর চাটাও কিন্তু অনেকক্ষণ সময় লাগছে, তো এতক্ষণ চুলাই ছিল, স্যান্ডউইচ বানা থেকে শুরু করে খাওয়া পর্যন্ত চুলাই ছিল, তাই চাটা খুব মজা হয়েছে, কি বলবো এক কথায়। তো তোমার মনে করো যে আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম, তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট লিখা জানাবা। আর কালকের কাচ্চির বিরিয়ানির সবাই সুন্দর সুন্দর কমেন্ট লিখছ, সুন্দর সুন্দর আপু এবং ভাইয়াদেরকে আমি আমার মনের থেকে অনেক অনেক দোয়া আর অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ জানাইয়া আমি বিদায় নিয়ে নিই। আল্লাহ হাফিজ, ভালো থাকো, সুস্থ থাকো, কেমন?